তো গুড মর্নিং রাইডার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওটা একটু ইনফরমেটিভ হতে চলেছে, কারণ বাইক নিয়ে কিছু কিছু জিনিস যেটা মেনটেন করতে হয় আমাদের, সেটা নিয়ে আর কি। মানে সময়টা আমরা বেশি নিয়ে আর কি ঘুরতে যাই। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের বাইক অনেক দিন বাড়ির মধ্যে পড়ে থাকে। তো অনেকে কিন্তু ওরকমই নর্মালি ফেলে রেখে চলে যায়, আর তারপরে এখন মানে অনেক দিন পর যখন ছুটি কাটিয়ে ফেরে, তারপরে কিন্তু স্টার্টিং প্রবলেম দেখা যায়, বা গিয়ার শিফটিংয়ে আসে, পাওয়ার ঠিকঠাক পায় না। তো এই প্রবলেমগুলো কিন্তু অনেকেই তারপরে ফেস করে, আর অনেকেই তখন বলে যে অনেক দিন গাড়ি যেহেতু বাড়িতে পড়েছিল, তো এই প্রবলেমগুলো এসছে। তো এই প্রবলেমগুলো অ্যাভয়েড কীভাবে করতে পারবে সেইটার ব্যাপারেই আমি আজকে বলবো। তো যদি মিনিমাম 10 থেকে 15 দিন বাইক বাড়িতেই পড়ে থাকবে, সেরকম যদি কোনো প্ল্যান থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে সবচেয়ে বেস্ট হবে যেটা, এই যে ক্লাচ, ওটা আমি নেমে দেখাচ্ছি। প্রথমে আমি প্র্যাকটিক্যালি সব বলে নিচ্ছি, তারপরে আহ, সব করেও দেখাবো। তো এক হচ্ছে, ক্লাচ লিভারটাকে বেঁধে পুরো হ্যান্ডেল বারের সাথে পুরো চেপে বেঁধে দিতে হবে। আর ব্যাটারি যদি মানে ওটা করলে আরও বেটার, ব্যাটারি কানেকশানটাকে যে কোনো একটাকে, নেগেটিভ বা পজিটিভ যে কোনো টার্মিনালটাকে যে কোনো একটাকে জাস্ট ওপেন করে আবার সিট কভার লাগিয়ে দাও। তো এভাবে ব্যাটারিটাও বসবে না। এই দুটো জিনিস যদি করা যায়, তাহলে কিন্তু বাইকে কোনো প্রবলেম আসবে না, যতদিন মানে তুমি ফেলে রেখে দিয়ে চলে যাও না কেন। এসে যখন বাইক স্টার্ট করবে, এক সেলফেই স্টার্ট হবে। তো যখন আমি ফিরবো, কালকেই আমরা বেরিয়ে যাব, তো ফিরে নিশ্চয়ই আমি একটা ভিডিও বানাবো যে এক সেলফে আমার বাইক স্টার্ট হচ্ছে কি না। জাস্ট দুটো জিনিসই করতে হবে, ক্লাচ লিভারটাকে বেঁধে দিতে হবে হ্যান্ডেল বারের সাথে। আর আরেকটা হচ্ছে, যদি ব্যাটারি টার্মিনালটাকে কোনোভাবে খুলতে পারো, মানে যদি করতে পারো, তাহলে তো খুবই ভালো হয় ওটা করে দিলে, তাহলে তো প্রবলেমই সলভ। ক্লাচ লিভার যদি খোলা থাকে, তাহলে কিন্তু ক্লাচ লিভারটা জাস্ট যখন খুলে থাকছে, তখন কিন্তু ওটা ইঞ্জিনের সাথে চেপে ধরে থাকছে, যার জন্যে যখন অনেক দিন পর মানে ওরকমভাবে অতদিন যে পড়ে আছে, যে প্রেসার প্লেটগুলো হয়, ওগুলো সব আটকে যায়, লেদারের যেহেতু একটা কোটিং থাকে সেই জন্যে। তো সেটা অ্যাভয়েড করার জন্যে এই ক্লাচ লিভারটাকে চেপে ধরে আর বেঁধে দিলে ক্লাচ তখন রিলিজ হয়ে গেল। তো রিলিজ যখন হয়ে যাবে, তখন কিন্তু ক্লাচের এই প্রবলেমটা আর আসবে না। তো যখন এসে খুলবে, তো ক্লাচ আবার একদম ওকে হয়ে যাবে, পাওয়ারে কোনো প্রবলেম আসবে না, থ্রটেল দিলেই গাড়ি বেরোবে। তো আরেকটা জিনিস যেটা হলো, সেটা হচ্ছে ব্যাটারি টার্মিনালটা তুমি ওপেন করে যে কোনো পজিটিভ বা নেগেটিভ যে কোনো একটা মানে জাস্ট পয়েন্ট খুলে দাও, দিয়ে ওর মাথায় একটু টেপ লাগিয়ে দিও, নয়তো যদি টাচ হয়ে যায় কোনোভাবে কোথাও, তো ওর মাথায় একটা টেপ লাগিয়ে দিও, দিয়ে দেন হচ্ছে কি যে সিট কভার লাগিয়ে ছেড়ে দাও। তো এই ইনফরমেশনটাই দেওয়ার ছিল। অনেকেরই এই প্রবলেমটা হয় আমি শুনেছি, যার জন্যই ভিডিওটা করলাম। তো কি কি করতে হবে আমি একবার তোমাদের দেখিয়ে দেবো সাইড করে। তো যেটা আপনাদের করতে হবে, সেটা হচ্ছে, ফার্স্টে দেখো, এই যে ক্লাচ লিভারটা আছে, এই ক্লাচ লিভারটাকে পুরো এরকম চেপে ধরতে হবে, ধরে একটা দড়ি দিয়ে জাস্ট বেঁধে দিতে হবে এখানে, ঠিক আছে? আর যদি নর্মাল সরু দড়ি হয়, সেটার ক্ষেত্রে আমি বলবো একটা আগে যদি মাইক্রোফাইবার ক্লথ থাকে, সেটাকে আগে এর উপরে র্যাপ করে তারপর হচ্ছে দড়ি দিয়ে এখানে বাঁধতে, নয়তো দড়ির যে দাগগুলো এখানে হয়ে যাবে হ্যান্ডেল বারে। তো এরকমভাবে চেপে ধরে আগে এর ওপরে কোনো ফোম টাইপ কিছু দিয়ে তারপরেই বাঁধো, তাহলে কোনো দাগ আসবে না। আহ, এটাই মানে সবচেয়ে বেস্ট আর কি হবে। আর যদি ডাইরেক্ট দড়ি দিয়ে বাঁধো, তাহলে কিন্তু এখানে দাগ হয়ে যাবে হ্যান্ডেল বারে, আর এখানে পেন্টের ওপরেও দাগ আসতে পারে, যেহেতু অনেক দিন গাড়ি পরে থাকবে, তো দাগ চলে আসবে। তো ফোম বা কোনো কাপড়ও যদি দিয়ে ওপরে, তার ওপর দিয়ে বাঁধো, তো সেটাই সবচেয়ে বেস্ট হবে। তো ক্লাচের তো এটা, ব্যাটারিটা তো খুলে দেখাতে হবে তাহলে পুরো আমাকে, ব্যাটারিটা আর খুলছি না।
নর্মালি সিট কভারের নিচেই ব্যাটারি দেওয়া থাকে, তো তোমরা একটু দেখে নিও ওটা। জাস্ট ব্যাটারির যে কোনো একটা টার্মিনাল খুলতে হবে, যে কোনো একটা, দুটোই থাকে পজিটিভ আর নেগেটিভ, যে কোনো একটা খুলে দিলে দিয়ে ওটার মুখে টেপ বা মানে প্লাস্টিক টাইপ কিছু বেঁধে, যাতে কোথাও টাচ না লেগে যায়, তো সেইভাবে বেঁধে আর কানেকশন অফ করে দিলেও হবে, তাহলে ব্যাটারি বসবে না। বাকি মায়াপুর রাইড করার পর বাইকে যেন নতুন পাওয়ার পেয়ে গেছে, থ্রটেল দিলে উড়ে যাচ্ছে বাইক একেবারে, আলাদাই আলাদাই। তো বাইক কিন্তু হাতে আসলেই যত চিন্তা ভাবনা সব দূর হয়ে যায়। জাস্ট তখন একটাই জিনিস, মানে এত ভালো লাগে। কেউ যদি ডিপ্রেশনে থাকে, ভাই বাইক নিয়ে রাইড করা শুরু করে দাও, এমনি বেরিয়ে যাবে সব কিছু, এক্সপ্লোর করো সব কিছু, তুমি আলাদাই দুনিয়ায় চলে আসবে। ডিপ্রেশন দুশ্চিন্তা বলে কোনো জিনিস মাথাতে আসবে না আর। জাস্ট থ্রটেলটা যখন হাতে পড়বে, বাইরের সব কিছু তখন মাথা থেকে বেরিয়ে যাবে। জাস্ট তখন, মানে সেটা বোঝানোর মতো নয় যে বাইক রাইড করার সময় কীরকম ধরনের হ্যাপিনেসটা আসে। অবশ্যই সেফটি মেনটেন করতে হবে, বাট তো গাইজ, ভিডিওটা এখানে এন্ড করলাম। যদি কিছু ইনফরমেটিভ লেগে থাকে তাহলে তোমরা লাইক করে দিও, সাপোর্ট করে দিও। বেশি কিছু বলবো না, যদি তোমাদের ভালো লাগে তোমরা সাপোর্ট করো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সেফ রাইড করো, সেফ থাকো, বাই বাই।